কিন্তু আফসোস হলেও সত্য, আজকে মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করে আমার ভাই শহীদ হচ্ছে, আমার ভাইয়ের পক্ষে কথা বলার মতো সাহস নাই, ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে, তুমি ক্ষমতা টিকায় রাখার জন্য, ক্ষমতার মসনদে তুমি থাকার জন্য এদের দালালি করছো, ইহুদির দালালি করছো, আমেরিকার দালালি করছো। মনে রাখবে, যত দালালি করো না কেন, সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আরে ভালো করে মনে রাখবে, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। যদি আল্লাহ পাক চান, যিনি কুন ফায়াকুনের মালিক, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যিনি সমস্ত আসমান আর জমিনের স্রষ্টা, আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যিনি রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, যিনি রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসমান আর জমিনের রাজত্ব যার হাতে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই রব্বে করিম যদি তোমার বিরুদ্ধে যান, যদি চান বাশার আল আসাদের মতো ক্ষমতার মসনদ থেকে কান ধরে এমন ভাবে নামিয়ে দিবেন, তুমি পালানোর সুযোগ পাবে না, ঠিক কিনা? আবার এই জন্য মুসলমান সবসময় মনে রাখবে, বন্ধুত্ব করবে কার সাথে? আফগানিস্তান বন্ধুত্ব করেছে কার সাথে বলেন? পৃথিবীর সমস্ত পরাশক্তি, পৃথিবীর সমস্ত পরাশক্তি আফগানিস্তানের বিরুদ্ধে অবস্থান করেও আফগানের কিছু করতে পেরেছে? হ্যাঁ, ক্ষতি করেছে, কিন্তু আফগানিস্তান দখলে নিতে পেরেছে? পারে নাই। আফগানিস্তানের অস্ত্রের পাওয়ার কতটুকু? এদের অস্ত্রের পাওয়ার কতটুকু? বাহ্যিক অস্ত্রের পাওয়ার নাই, আসল অস্ত্র যেটা সেটার পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সোভিয়েত ইউনিয়ন ফেল, রাশিয়া ফেল হয়ে গেছে, আমেরিকা রাতের অন্ধকারে পালিয়েছে, কারণ আফগানিস্তান কোন মানুষের, কোন মাখলুক আর কোন সৃষ্টির সাহায্যের দিকে তাকিয়ে ছিল না, সরাসরি রব্বে করিমের সাহায্য নিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, মুমিনগণ যদি তোমরা আমার দ্বীনের সাহায্য করো, আমার দ্বীনের জন্য সর্বোচ্চ কুরবানি পেশ করো, আমি তোমাদেরকে সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, আমি নিশ্চয় আমার রাসূল, আমার মুমিন বান্দাদেরকে শুধু দুনিয়ায় না, আখিরাত কিয়ামতের ময়দানে সব জায়গায় আমি সাহায্য করব। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, আমার দ্বীনের যারা সাহায্য করবে, আমার দ্বীনের জন্য যারা লড়বে, যারা জিহাদ করবে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আফগানকে সাহায্য করে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আওয়াজ করে বল। আফগানের একজন লেখক লিখেছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে দেখেছে মানে আল্লাহর কুদরত দেখেছে। কি দেখেছে বলেন? আল্লাহ পাক কুদরত দেখিয়েছেন। আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বরকাতুহু আমাদের বাংলাদেশের একজন আলেমে দ্বীন আফগান মুজাহিদ, উনি বলছেন, সংক্ষেপ করে বলছি, রাশিয়ার যুদ্ধের সময় উনি নিজেই যুদ্ধে গিয়েছিলেন, সেখানে জিহাদে শরীক ছিলেন, তখন রাশিয়ার সাথে যুদ্ধ চলে। উনি বলছেন যে আল্লাহ পাকের কি সাহায্য দেখেছি, আমরা রাশিয়ার সৈন্যদের সামনে পড়ে গেলাম, প্রচণ্ড আক্রমণের শিকার হলাম, আমাদেরকে গুলি করা হলো, মুষলধারে গুলি করা হলো। আমরা যারা মুজাহিদিনরা ছিলাম সবাই আক্রান্ত হলাম, আমার মাথায় অনেকগুলি বুলেট লাগলো, আমি মাথা ধরে জমিনে বসে পড়লাম, জমিনে লুটে পড়লাম। আমার সাথে মুজাহিদিনরা যারা ছিলেন সবাই জমিনের মধ্যে লুটে পড়লেন। আমরা বুঝতে পারলাম যে আমরা শহীদ হয়ে যাচ্ছি। উনি বলছেন, কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি আমার চেতনা ফিরে আসছে, দেখি এখন আমি রক্ত তালাশ করছি, আমি না শহীদ হয়ে গেছি। রক্ত তালাশ করছে, দেখে চেহারায় কোথাও আছে কিনা রক্ত, জামা কাপড়ে রক্ত আছে কিনা, মাথায় রক্ত আছে কিনা, সব জায়গায় হাত বোলায় দেখে কোনো জায়গায় রক্তের ছিটাপটা দাগও নাই। আল্লাহু আকবার। ডান পাশে অনেক মুজাহিদিনরা শহীদ হয়ে গেছেন, বাম পাশে একজন তিনি আহত হয়ে পড়ে আছেন। উনি বলেন যে যখন নাকি আমার বাম পাশের ভাই যখন পাগড়িটা খুললেন, পাগড়ির ভিতর থেকে 11টা বুলেট বের হয়েছে। আল্লাহু আকবার।
বুলেটের বাপের ক্ষমতা নাই, যদি আল্লাহ পাক হুকুম না করেন আমাকে আঘাত করবে, ঠিক কিনা? আমেরিকা মিসাইল নিক্ষেপ করেছে আসমান থেকে, হেলিকপ্টার থেকে এক একটা মিসাইল নিক্ষেপ করলে ৬,০০০ তালেবান মুজাহিদ শহীদ হয়ে যাবে। সেই মিসাইল নিক্ষেপ করেছে, মিসাইল বিস্ফোরণ হওয়া তো দূরের কথা, জমিনের মধ্যে অকেজো হয়ে পড়ে থাকতে দেখেছে, এবং মুজাহিদরা ওই মিসাইলের উপর থেকে গাড়ি চালিয়ে গেছে, মিসাইল বিস্ফোরণ হওয়ার কোনো খবর নাই। আল্লাহু আকবার! এই কুদরত কার? আল্লাহ পাক দেখিয়েছেন। সে আফগানিস্তান যাদেরকে জঙ্গিবাদ বলেছিল, জঙ্গির তকমা লাগাতো উদ্দেশ্য ছিল এই, আমেরিকা, রাশিয়া বলি, পৃথিবীর সমস্ত কুফরি শক্তি তারা চাচ্ছিল যে আফগানিস্তান যেভাবে আগাচ্ছে এইভাবে যদি এগিয়ে যায় তাহলে আমাদের কাফেরদের অবস্থা ফিট থাকবে না, ঠিক কিনা? এই জন্য এদেরকে খতম করার জন্য অনেক চেষ্টা করেছে, জঙ্গিবাদ ইত্যাদি বলে। এক পর্যায়ে এখন যারা জঙ্গিবাদী বলেছে তারা এখন বলে না, আফগানিস্তান জঙ্গিবাদ নয়, তারা শান্তিবাদী। আল্লাহু আকবার! এখন তাদের কাছ থেকে, আফগানিস্তানের কাছ থেকে বিভিন্ন পণ্য ইত্যাদি ক্রয় করছে। আল্লাহু আকবার! এই জন্য আফগানিস্তানের অবস্থা, বর্তমান অবস্থা উনি বলতেছিলেন, দেখেন এদেরকে জঙ্গিবাদ বলতেছে, অথচ অবস্থা দেখেন। উনি বলছেন আব্দুল কুদ্দুস ফারুকি, আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারাও দেখবেন, মুফতি আব্দুল কুদ্দুস ফারুকি, ইউটিউবে সার্চ দেবেন, আজকে দেখবেন ওনার কথা। উনি একজন বাংলাদেশি আলেম, কিন্তু আফগান মুজাহিদ, আফগানে জেহাদ করেছেন, এখন উনি বাংলাদেশি আছেন। উনি বলেন যে আমি একবার একটু খবর নিতে গেলাম আফগানিস্তানে, গিয়ে দেখি যে নামাজের সময় চলতেছে, কিছু ছাত্ররা, মাদ্রাসার ছাত্র, তালেবান যাদেরকে বলে, ফার্সি শব্দ তালেবান, মানে ছাত্র, তালেবান বহু বচন, ছাত্র, অনেক ছাত্র, এরা গাড়ি নিয়ে বের হয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দান করা, এই দায়িত্ব নিয়ে বের হয়েছে। তো উনি বলতেছেন, আব্দুল কুদ্দুস সাহেব দেখেন কি একটা দোকান খোলা, স্বর্ণের দোকান, দোকানদার নাই, দরজা খোলা, ওই যে উপরে কাচের উপরে বা তার টেবিলের উপরে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, স্বর্ণের অলংকার পড়ে আছে। এটা দেখা ওই তালেবে এলেমদেরকে ডাক দিছেন, দিয়ে বলতেছেন, ভাই বাবা এদিকে আসো, ওই যে দোকান খোলা, স্বর্ণকারের দোকান, লক্ষ লক্ষ টাকা স্বর্ণগুলি ওখানে অলংকারগুলি রেখে চলে গেছে, চোরে নিবেন। দোকানদার কই গেছে? কয় দোকানদার নামাজে গেছে। দোকানদার কোথায় গেছে? দোকান খোলা। কয় দোকানদার নামাজে গেছে। কই এইভাবে খোলা রেখে গেছে, চোর চুরি করবে না? কয় চোরও নামাজে গেছে। আল্লাহু আকবার বলেন। আর এদেরকে বলে জঙ্গিবাদ। এরা জঙ্গিবাদ না শান্তিবাদী বলেন? চোরও নামাজে গেছে। এখন এই পরিস্থিতি আফগানিস্তানে, এই জন্য এটা বিধর্মীদের সহ্য হয় নাই, বিদায় আফগানিস্তানকে খতম করার জন্য যার পর নাই চেষ্টা করে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ব্যর্থ হবে। পৃথিবীর কোন শক্তি নাই আফগানকে রুখে দেবে, কারণ আফগানের সাথে সরাসরি আল্লাহর সাহায্য আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করি, পৃথিবীর কেউ নাই তোমাদের উপরে বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা হাতিয়ার দিয়েছেন, এমন হাতিয়ার পৃথিবীর কোন শক্তির কাছে, পৃথিবীর কোন পরাশক্তির কাছে, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, আর চীন, জাপান বলেন, আর যত ক্ষমতাধর রাষ্ট্র আছে, কারো কাছে এই হাতিয়ার নাই, যেই হাতিয়ারটা আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই হাতিয়ারটা কি বলবো? একটা দিয়েছেন হাতিয়ার, আর একটা প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান সবথেকে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ইসরায়েলের আয়রন ডোম। এই আয়রন ডোম ফাঁকি দিয়ে হামাসের অনেক মিসাইল আঘাত করেছে, ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সুতরাং এটা সব থেকে শক্তিশালী না, এটাও কি ফাঁকি দিয়া হামলা করা যায়? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে, মুসলমানদেরকে যে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেন, খোদার কসম, যদি এই প্রতিরক্ষা ব্যবস্থা মুসলমান গ্রহণ করে, পৃথিবীর কোন পরাশক্তি আর কোন শক্তি নাই যে মুসলমানদের সামান্যতম ক্ষতি করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য বলছি, কিন্তু ওই হাতিয়ার তো আমরা ধরি নাই। মনে করেন হাতিয়ার আছে আমার কাছে, কি আছে? অস্ত্র আছে, অস্ত্র রাইখা আমি ঘুমাইতেছি। স্বর্ণ দামি অস্ত্র আছে, সব থেকে দামি অস্ত্র
পাওয়ারফুল অস্ত্র, কিন্তু সৈন্য অস্ত্র রাইখা ঘুমাইতেছে। তো অস্ত্রের দাম কি বলেন? এই অস্ত্র দিয়ে কাজ করা যাবে? সৈন্য তো ঘুমায় গেছে। মুসলমানের কাছে সব থেকে দামি অস্ত্র আছে, সব থেকে দামি শক্তিশালী পাওয়ারফুল প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু মুসলমান অস্ত্র রাইখা প্রতিরক্ষা ব্যবস্থা রাইখা ঘুমাইতেছে, এই জন্য কাজ করতে পারতেছে। ওইগুলি যদি ধরা হয় তাহলে আল্লাহ পাকের সাহায্য আসবে। অস্ত্রটা হচ্ছে অন্য কিছু না, অস্ত্রটা হচ্ছে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الله أكبر। আল্লাহ পাক বলেন, আমার সাথে যারা বন্ধুত্ব করবে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কারণ তাদের দুটা গুণ আছে, একটা হচ্ছে ঈমানের গুণ আর একটা হচ্ছে তাকওয়ার গুণ। সুবহানাল্লাহ বলেন। ঈমান হচ্ছে সবথেকে পাওয়ারফুল অস্ত্র, আর তাকওয়া খোদাভীতি হচ্ছে সবথেকে পাওয়ারফুল প্রতিরক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা সবরের হাতিয়ার গ্রহণ করো এবং সাথে সাথে তাকওয়া খোদাভীতির হাতিয়ার যদি গ্রহণ করো, এই প্রতিরক্ষা ব্যবস্থা যদি গ্রহণ করো, স্বয়ং রব্বে কারীম বলছেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর তাকওয়া এই হাতিয়ার আপনি কি বললেন, এটা কি ধরা যায় না, ছোঁয়া যায় না, মারা যায়? ঈমান হাতিয়ার, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মারা যায়? আরে আমি একটু বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কি অস্ত্র ছিল বলেন তো দেখি? নমরুদ যে মাসব্যাপী আয়োজন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে শেষ করতে চেয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোন হাতিয়ার ছিল? ঈমান আর তাকওয়ার হাতিয়ার ছিল। আল্লাহ পাকের সাহায্য এসে গেছে। আগুন জ্বালিয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার করলেন, আগুন